আমরা সবাই জানি সুস্থ থাকার জন্য ব্যায়াম কতটা জরুরি। আমরা এর জন্যে বিভিন্ন রকম চেষ্টাও করে থাকি। কেউ জিমে ভর্তি হই, কেউ বাড়িতে শুরু করি। কিন্তু একটা ব্যাপার আমরা লক্ষ্য করে দেখেছি যে যতবার আমরা ব্যায়াম করা শুরু করি, কিছুদিন করার পরে আমরা সেটা বন্ধ করে ফেলি। কেন বলুন তো? আবার শুরু করি, আবার বন্ধ হয়ে যায়, কিছুতেই কন্টিনিউ করতে পারি না। আচ্ছা, আপনারাও কি আমার মধ্যে একই সমস্যার মধ্যে রয়েছেন? চিন্তা নেই, আজ আমি আপনাদের এই সমস্যার সমাধান দেব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ আজ আমি আপনাদের যে কাজগুলি করতে বলবো না, আপনারা যদি সেগুলো করেন, কখনো আপনাকে এক্সারসাইজ শুরু করার পর আর বন্ধ করতে হবে না, কন্টিনিউ করতে পারবেন এবং আপনি আপনার চাহিদা মতো যে রেজাল্ট চাইছেন সেগুলো অবশ্যই পাবেন। এক্সারসাইজ করার সময় সামনে একটা বড় আয়না রাখুন, যে আয়নায় আপনার পুরো শরীরটাকে দেখা যাবে। কারণ এক্সারসাইজ করার সময় আপনি যদি নিজেকে আয়নায় পুরোটা দেখতে পারেন, তাহলে আপনার ব্রেন সবসময় ব্যস্ত থাকবে যে আপনি যে এক্সারসাইজটা করছেন সেটা কতটা ঠিক করছেন বা কতটা ভুল করছেন, এবং সেটাকে সবসময় রেকটিফাইয়ের মোডে থাকবে আপনার ব্রেন। ফলে ব্রেন থাকবে ব্যস্ত, যার জন্যে আপনার ফ্যাটিক লাগবে না এবং অতিরিক্ত সময় আপনি এক্সারসাইজটা কন্টিনিউ করবেন। দ্বিতীয় যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ করার সময় সবসময় স্মাইলি ফেসে এক্সারসাইজ করুন। নিজেকে আয়নায় দেখবেন স্মাইলি ফেসে। কেন জানেন? যখন আপনি হাসি মুখে এক্সারসাইজ করবেন, তখন আপনার ব্রেন এন্ডোরফিন নামে একটা হরমোন রিলিজ করবে, যা আপনার স্ট্রেসকে কমিয়ে আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্সকে বাড়াতে সাহায্য করে। এর ফলে এক্সারসাইজ করার সময় যে স্ট্রেস পড়ে, সেই স্ট্রেসটা আপনি বুঝতে পারবেন না এবং আপনার এক্সারসাইজ করার একটা নিজের মধ্যে আলাদা কনফিডেন্ট তৈরি হবে। আরও বেশি করে এক্সারসাইজ আপনি করতে পারবেন এবং ক্যালোরি অতিরিক্ত বার্ন করতে পারবেন। 3 নম্বর যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে, যখন আপনি এক্সারসাইজ করবেন সবসময় একটা খোলামেলা পরিবেশের মধ্যে এক্সারসাইজ করুন। একটা বড় হল ঘর বা ছাদ বা উঠোন, যেখানে বাতাস চলাচল করছে। কেন জানেন? কারণ এক্সারসাইজ করার সময় আমাদের ব্রিথ অনেক বেশি পড়ে এবং তার জন্য অক্সিজেন অনেক বেশি প্রয়োজন হয়। আর সেই সময় যদি সাফোকেশন হয় না, তাহলে এই অক্সিজেনের ঘাটতি হবে। আর অক্সিজেনের ঘাটতি হলে আমাদের হেডেক শুরু হয়ে যেতে পারে এবং তার সঙ্গে আমাদের ভমিটিং লাগতে পারে, ফ্যাটিক লাগতে পারে। আমরা এক্সারসাইজ বেশিক্ষণ করতে পারবো না। তার জন্য খোলামেলা, যেখানে বাতাস চলাচল করছে, এরকম জায়গায় যদি আপনি এক্সারসাইজ করেন, আপনার অক্সিজেন সাপ্লাইটা সঠিক মাত্রায় থাকবে এবং আপনি অনেক বেশি এক্সারসাইজ করতে পারবেন। 4 নম্বর কাজ, এক্সারসাইজ করার সময় খুব সুন্দর আপনার পছন্দের একটা গান চালিয়ে রাখুন, লাউডলি, জোরে, যেন বাইরের আওয়াজ বা অন্য কোনো আওয়াজ আপনার কানে না আসে। কারণ গান আমাদের মনকে উৎফুল্ল করে দেয় এবং হাসি মুখে এক্সারসাইজ করলে যেমন এন্ডোরফিন হরমোন রিলিজ হয়, তেমনি গান শুনলে আমাদের ভালো লাগা তৈরি হলে এন্ডোরফিন হরমোন রিলিজ হয় এবং এর ফলে আপনি বেশি করে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যায়ামটা বেশিক্ষণ ধরে করতে পারবেন। 5 নম্বর কাজ, দলগতভাবে এক্সারসাইজ করুন। যেখানে আপনি এক্সারসাইজ করছেন সেখানে আপনার সঙ্গে আপনার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার বা আপনার কোনো বন্ধু বান্ধবকে একসাথে ডেকে নিয়ে একসাথে এক্সারসাইজ করার চেষ্টা করুন। জানেন, একসাথে এক্সারসাইজ করলে কি হয়? একটা রিসার্চে দেখা গেছে, একা এক্সারসাইজ করার থেকে যদি একসঙ্গে অনেকজন মিলে এক্সারসাইজ করা যায়, তাহলে এক্সারসাইজ অনেক বেশি করা যায়। কেন জানেন? কারণ দলগতভাবে এক্সারসাইজ করলে একে অপরের এনার্জি কনভার্সন হয়। ফলে প্রত্যেকটা মানুষ একে অপরকে দেখে উৎসাহিত হয়ে আরও বেশি বেশি এক্সারসাইজ করতে থাকে এবং একটা চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি হয় যে ও অতটা পারছে, আমি তার থেকে আরও একটা বেশি করব। এর জন্য আমাদের ক্যালোরি বার্নও বেশি হবে এবং আমাদের সঠিকভাবে আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারব। আমি জানি আপনারা এতক্ষণ ধরে ভাবছেন যে আমার তো এত বড় জায়গা নেই, বা আমার ঘরে তো মিউজিক সিস্টেম ভালো নেই, বাড়ির লোক কী বলবে, প্রতিবেশী কী বলবে, জোরে মিউজিক চালিয়ে ঘরের মধ্যে ব্যায়াম করলে বা ছাদে ব্যায়াম করলে। অনেক কিছু প্রশ্ন আপনার মধ্যে আসছে, আমি জানি। কিন্তু আপনার এই প্রশ্নের সমাধান আমার কাছে আছে। জানেন কি? আপনি যদি চান এই সমস্ত কিছু মেনটেন করে এক্সারসাইজ করতে, তাহলে আমার কাছে উপায় আছে। এই সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যান, তাহলে কি আপনি এক্সারসাইজ ডেইলি করবেন?
নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখুন। আমি প্রতিদিন অনলাইনে এবং অফলাইনে সকালে এবং বিকেলে 1 ঘন্টা করে দলগতভাবে এক্সারসাইজ করাই জুম কলের মাধ্যমে। আপনি যদি চান তাহলে ফ্রি সেশনে যুক্ত হতে পারেন এবং সেখানে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে পারেন খুব ভালোভাবে, যেখানে হাসি মুখে দলগতভাবে নিজেকে আয়নার মতো স্ক্রিনে দেখে এবং উৎসাহের সঙ্গে চ্যালেঞ্জিং পরিবেশে আপনি এক্সারসাইজটা করতে পারবেন এবং আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। আপনি যদি চান আমার এই ফ্রি অ্যাক্টিভিটি ক্লাসে যুক্ত হতে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া জয়েন অ্যাক্টিভিটি ক্লাসের লিঙ্কে ক্লিক করে আমাদের হেলদি কমিউনিটিতে আপনি যুক্ত হতে পারেন, সম্পূর্ণ ফ্রি। এতক্ষণ ধরে আমি হয়তো আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারলাম। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে। এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও অবশ্যই সবার আগে আপনি জানতে পারেন।